নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল সুস্মিতার সংসারের নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো দেখো, ঘুম থেকে উঠেই প্রথমে বিছানাটা তুলে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে স্নানে যাব। তো দেখো বন্ধুরা, তোমরা তো জানো রান্নাঘরটা রাত্রেই পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে রাখি। তো সকালবেলা রান্নাঘরের কিছু কাম থাকে না, রাত্রেবেলায় করে রাখি। সকালবেলা উঠে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে স্নানে চলে যাই, তারপরে পূজা করি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। সারাটা দিন কী দিয়ে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওর মাধ্যমে। তো তোমরা প্লিজ আমার পাশে থাকো, সবাই দেখতে থাকো ভিডিওটি, স্কিপ না করে। আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে আশা করছি। তো সঙ্গে থাকো বন্ধুরা। তারপর দেখো বন্ধুরা, স্নান করলাম, স্নান করে চলে আসলাম এই যে পূজার বাসন নিয়ে। তো এখন পূজার বাসন কটা ভালো করে মেজে নিচ্ছি পিতাম্বরী দিয়ে, দেখো। তারপরে ভর্তি করব জল। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো আমার পূজার বাসনটা মাজা হয়ে গেল বন্ধুরা। এই যে লাস্টে বড় ঘটিটা মাজলাম আর কি। তো দেখো আমার পূজার বাসন মাজা হয়ে গেল, এখন চলো ধুয়ে নেব। তো পিতাম্বরী দিয়ে অল্প একটু ডলা দিলেই পূজার বাসন কটা খুব সুন্দর মানে পরিষ্কার দেখা যায়, চকচক হয়ে যায়। তো দেখো এই যে পূজার বাসন কটা এখন বেসিংয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে আমার পূজার বাসন তো মাজা ধোয়া সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেল, তোমরা দেখতেই পেলে। তো এখন পূজা করব, পূজা করার পরে সকালবেলা কি খাবো কি না সেটার ব্যবস্থা হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। তো দেখো বন্ধুরা, এই যে পূজার বাসন আমার মাজা হয়ে গেছে, দেখো খুব পরিষ্কার করে মেজে নিলাম অনেকটাই সুন্দর করে। এখন একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিচ্ছি, কারণ কি পিতাম্বরী দিয়ে বাসন মাজলে হাতটা তো কালো হয়ে যায়, তোমরা জানো। তো এই যে দেখো এখন পূজার বাসনটা মেজে রাখলাম, এখন এই যে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, এই যে বাসনটা নিয়ে এখন ঠাকুর ঘরে যাচ্ছি, ঠাকুর ঘরে রাখবো বাসনটা। তো ঠাকুর ঘরে ওই যে পরিষ্কার করে মুছে নিয়েছি ঠাকুর ঘর। এখন এই যে বাসনটা রাখলাম, এই যে ফুল দেখো এখানে ফুল বেলপাতা সমস্ত কিছু, আজকে সোমবার সেজন্য আর কি ফুল বেলপাতা সমস্ত কিছু মা নিয়ে আসলেন। এখন এই যে বালতিটা খালি তোমরা দেখতে পাচ্ছ, এখন ভরবো জল। তো পূজার জলের সঙ্গে সঙ্গে খাওয়ার জলটাও ভর্তি করে নেব, সঙ্গে থাকো বন্ধুরা। তারপরে দেখো বন্ধুরা, সমস্ত বাসন তো ঠাকুর ঘরে রেখে আসলাম। এখন এই যে বোতল কটা খালি করে নেব, বোতলে জল ভর্তি করব। পূজার জল ভরার সময় যে বোর্ডটা লাগানো হবে, তো একবারে খাওয়ার জলটাও ভর্তি করে নেব। তারপরে দেখো বন্ধুরা, সমস্ত জল তো ভর্তি করে নিলাম। আর এইখানে যে রাত্রের এইখানে ভাত, চিকেন আছে, ডাল আছে, সমস্ত কিছু। তো এটা এখন বের করে রাখবো,
কেন কি বের করে না রাখলে খুব প্রচণ্ড ঠান্ডা তো খাওয়া যাবে না, তো একটু বের করে রাখি। তো সকালবেলা এটা দিয়ে আমার বর খেয়ে নিল, আর আমি আর মা তো একটু চা করে বিস্কিট দিয়ে খেলাম। তো আগে দেখতে থাকো, দেখলে সমস্ত কিছু বুঝতে পারবে, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম বন্ধুরা। তো সঙ্গে থাকো। এই যে সমস্ত কিছু আমার বের করা হয়ে গেল, এখন যাবো ঠাকুর ঘরে, জলটা ভরে নিলাম। এই যে ফ্রিজ থেকে সমস্ত কিছু বার করে রাখলাম। আর দেখো এই ফ্রিজ কভারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। এই ফ্রিজ কভারটা অর্ডার করে আনলাম, তো একটা স্ট্যান্ড কিনতে হবে, কেন কি তলাটা অনেকটাই বড় হয়ে গেছে ফ্রিজ কভারটা আর কি, তো স্ট্যান্ড বসালে ঠিক হবে। তারপরে দেখো বন্ধুরা, এই যে করে নিলাম পূজা, যে ঠাকুর ঘরে পূজা করে নিলাম। তো এখন যাবো রান্নাঘরের, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো পূজা করে চলে আসলাম। দেখো বন্ধুরা, এই যে রান্নাঘরে তো কালকের কিছুটা দুধ ছিল, তো সেই দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি, নাহলে কেটে যাবে, ফ্রিজেই ছিল। তো দুধটা এখন একটু মানে জাল দিয়ে ফুটাইয়ে নিলাম। এই যে আর এখন করবো একটু চা, তো সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা চা করব আর কি, ওই দুধটা দিয়ে করব না। এই যে এখানে আমল দুধ আছে, তোমরা দেখতে পাচ্ছ প্যাকেটের দুধ, তো ওটা দিয়েই করব চা। কেন কি এই গরু গায়ের দুধটা দিয়ে চা করলে না অতটা টেস্ট লাগে না, তো মাও খেতে চায় না, অত ভালোবাসে না খেতে, তো সেই জন্য আর কি গুঁড়া দুধ আছে, তো ওইটা দিয়েই চা করব। আর দেখো এই যে সমস্ত জলের বোতল ভর্তি করে নিলাম, তো এগুলো রাখতে হবে ফ্রিজে। আর ওই সাইডেরগুলো রাখলাম নর্মাল জল আর কি, খাওয়ার জন্য, সকাল টাইম তো অতটা গরম নাই, তো এই জলটা এখন বর্তমান খাওয়ার জন্য রাখলাম। আর এই যে করছি আমি চা, দেখো বন্ধুরা, এই যে আমার চাটা করা হয়ে গেছে, অল্পই করলাম, মা আর আমি খাবো তো 2 কাপ মতন করলাম। তো চা করা হয়ে গেল এই যে আমার। তো বন্ধুরা দেখো, এই যে রান্না বান্না করতে চলে আসলাম। সকালে তো একটু চা আর বিস্কিট খেয়েছিলাম আমি আর মা, আর আমার বর খেলো। রাত্রে ভাত ছিল, চিকেন ছিল, সেইগুলো দিয়েই খেলো। আর এখানে দেখো বন্ধুরা, এই যে একটু টিফিন নিয়ে আসলো পুরি, তো এটা এখন খাবো সবাই। যে টিফিন নিয়ে আসলো, মা বাড়িতে নাই, মা গেছে দিদি বাড়িতে, মানে আমার বড় ননদের বাড়িতে গেছে একটু পূজার কাম করতো, ওদের বাড়ি একটু সোমবার তো একটু পূজার বাসন টাসন মেজে দিতে গেল। আর এখন দেখো যে কচুরমুখী সেদ্ধ বসাচ্ছি, তো বর গেল মাছ আনতে, তো কচুরমুখী দিয়ে আজকে মাছ রান্না করব দুপুরবেলা। এই যে কচুরমুখী ভালো করে ধুয়ে নিলাম, খুব বালি ছিল, তো এই যে ধুয়ে নিলাম, এখন একটা সিটি মারলেই হয়ে যাবে কচুরমুখীটা সেদ্ধ। আর এইখানে দেখো বন্ধুরা, এই যে ভাত বসালাম এইমাত্র, তো এই যে ভাতটা বসিয়ে দিলাম। আর এইখানে দেখো কালকে একটা মানে আমার ভাসুর হয় সম্পর্কে গ্রামের আর কি, তো ওখানে আর কি ওনার কালকে পাকা দেখা ছিল, আশীর্বাদ ছিল, তো ওখান থেকে যে আমার যা আমার মানে শাশুড়ি মা সবাই গেছিলেন ওখানে খেতে, ননদরা, আমার যা যে আমাকে এনে দিয়েছিল। দেখো কালকে এই যে খিরি, তো এটা খাই নাই, কেন কি আমার খুব দাঁত যন্ত্রণা করছে তো কটা দিন ধরে, সেই জন্য খাই নাই, এই যে রয়েছে। নাহলে আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, খাওয়াই হয়ে যেত। আর এইখানে দেখো বন্ধুরা, এই ডালটা ফ্রিজেই ছিল, পরশু দিনের ডাল, এটা আমটা, কিন্তু এটা আজকে ফেলে দেবো, এটা আর খাওয়া হবে না, কেন কি 2-3 দিন হয়ে গেল তো, এখন ফেলে দেবো। আর বন্ধুরা এই যে দেখো, আমার হাজব্যান্ড আমাকে একটা ভালো জিনিস এনে দিল। এই যে দেখো, আমি তেঁতুল খেতে খুব ভালো, তেঁতুল মানে আমি টক খেতে ভীষণ ভালোবাসি, তো দাঁতে যন্ত্রণা বলে আমি কী করবো বুঝতে পারছি না, টকটা খাওয়া ঠিক হবে কি না। তো দেখো এই যে আমাদের সামনে একটা তেঁতুল গাছ আছে, তো পরশু দিনকে না ভোরবেলা অনেকটাই ঝড় হয়েছিল আর কি, তো ডালটা ভেঙে গেছে। তো দেখো বন্ধুরা, যে তেঁতুল এনে দিল আমাকে এইমাত্র, তো এটা এখন আমার বরকে বললাম একটু মানে এই খোসাটা উঠায় তারপরে ছেঁচে একটু লঙ্কা লবণ দিয়ে দিতে আর কি, তো এটা এখন খাবো। দেখো বন্ধুরা, এখানে এই যে সামনে কাকিমাদের বাড়ি থেকে দিয়েছিল আর কি এঁচড়, তো এঁচড়টা না এই যে মানে আমার তো শরীর খারাপ 2-3 দিন ধরে, তোমাদেরকে বললাম যে দাঁতের যন্ত্রণা নিয়ে ভুগছি খুব, তো 2-3 দিন হলো আমি রান্নাবান্নার দিকে সেরকম ধ্যান দিচ্ছি না, তো মা আর আমার বর দুজনে মিশে আর কি করছিল সবটা। তো দেখো এই এঁচড়টা মানে আমি এঁচড় খেতে ভীষণ ভালোবাসি, আমার বড়ও ভালোবাসে, কিন্তু এঁচড়টা কাটার জন্য খাওয়া হলো না, এই যে এঁচড়টা এখন খারাপ হয়ে গেছে, মানে ফেলে দিতে হবে। এই যে দেখো বন্ধুরা, তো আমার ভীষণই ফেভারিট আর কি, অনেক পছন্দ করি আমি এঁচড় খেতে, তবুও আমি বললাম যে এটা একটু কেটে দিতে, তো যতটুকু বেরোবে আমি ততটুকুই রান্না করে খাবো এরকম বললাম, তো কেটে দিচ্ছে না। তা খারাপ হয়ে গেছে কিনা দেখি, কাটবো, কেটে দেখবো আর কি খারাপ হয়ে গেছে কিনা, যদি খারাপ না হয়ে যায়, যদি কিছুটাও বেরোয় আমি রান্না করে খাবো আর কি, আমার ভীষণই ভালো লাগে এঁচড় খেতে। আর
তোমাদেরকে বললাম যে কচুরমুখী সেদ্ধ দেবো, আজকে মাছ আনতে গেল, কচুরমুখী দিয়ে মাছ রান্না করব। তা অ্যাকচুয়ালি বরফের যে খোকা ইলিশ মাছ আর কি পাওয়া যায় সেটা দিয়ে খাবো বলছিল, ওই মাছটা দিয়ে টেস্ট লাগে। তো পাই না এই মাছটা, তো ফোন করে আমার বর বললো যে সেদ্ধ দিও না, রেখে দাও, দেখি আর একটা মাছ মার্কেটে যাচ্ছে আর কি, ওখানে যদি পায় আনবে, নাহলে অন্য কিছু মানে রান্না করতে বলবে। তো চলো বন্ধুরা, এখন কচুরমুখীটা ফাইনালি রান্না করবো কিনা জানি না, তো কি রান্না করবো কিনা সঙ্গে থাকো, দেখতে থাকো আর কি বলবো। তো থাকুক, জলে দেওয়া রয়েছে, এরকম থাকুক, যদি আসার পরে যদি বলে সেদ্ধ দিতে তো দেবো, আর একটা সিটি মারলেই হয়ে যাবে। আর যদি মানা করে তো যা রান্নাতে বলবো অন্য কিছু সেটাই রান্না করবো। তো চলো বন্ধুরা থাকুক এখানে। এখন যে এটা এখন আর রান্না করবো না, মানা করলো, ফোন করেছিল, তো ফোন করে সেদ্ধ দিতে মানা করলো আর কি। তো ফোন করে সেদ্ধ দিতে মানা করলো, তো এখন আর সেদ্ধ দেবো না, এখানে থাক, দিতে বললে তখন দেবো। আর বন্ধুরা চলো এখন টিফিনটা খেয়ে নিই। মা তো বাড়িতে না, বড় গেল মাছ মার্কেটে। আমার বর অ্যাকচুয়ালি সকালবেলা খেলো, ভাত ছিল, সে ভাতটা খেলো। তো সকালে মা আর আমি একটু বিস্কুট আর চা খেয়েছিলাম। তো মা তো দিদি বাড়িতে গেছে, ওখানেই বোধহয় খাবে সকালবেলা, ওই পিছনেই ওইখানেই আমার ননদের বাড়ি আর কি। তো এখান থেকে যাওয়া যায় না, এখান থেকে জঙ্গল হয়ে গেছে, তো জঙ্গলটা পরিষ্কার হলে যাওয়া যেত, ওই সাইড দিয়ে ওই পাশ দিয়ে রোড আছে আর কি, সে রাস্তা দিয়ে গেছে। তো চলো আমি খেয়ে নিই আর মার জন্য রেখে দিই, মা আসার পরে খাবে আর কি। মা তো পছন্দ করে না টিফিন খেতে, তো সুগার আছে তো সেই জন্য আর কি টিফিন খেতে পছন্দ করে না। তো দেখো আমার পুরি অনেক ভালো লাগে। তো চলো বন্ধুরা, পুরি নিয়ে আসলো আমার বার, তো খেয়ে নিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর বন্ধুরা আর কি বলবো তোমাদেরকে, যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকুই বলবো তোমাদের কাছে, এইটুকুই আমি চাওয়া, যে আমার পাশে থাকো, আমাকে একটু ভালোবাসা দাও সবাই। তো চলো বন্ধুরা, আর এইটা কী দিয়ে কী করছি কিনা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এটা এখন থাক, এটা আমি কিছু করতে পারবো না, আমার বর ভালো মানে আম মাখা বলো, তারপরে মানে যে কোনো টক জিনিস আমি খেতে ভালোবাসি, আমার বর মানে মাখায় দেয় আর কি, আমি খাই। তো বাবার বাড়ি থাকতে একটা অন্যরকম ছিল, বাবার বাড়ির দিনগুলান মানে আমার বাবার বাড়িটা একটু গ্রাম তো, আর এটাও গ্রাম কিন্তু এটা টাউন সাইড, তো সেই জন্য আর কি কেউর বাড়ি বেশি লোকের বাড়ি যায় না, কিন্তু আমার বাবার বাড়িটা একটু ভেতর সাইড, তো সেই জন্য আর কি ওইখানে না সবাই এক জায়গায় বসে এরকম তেঁতুলের টাইমে তেঁতুল মাখা, আমের টাইমে আম মাখা, তারপরে মানে যেই সিজন থাকবে, যে টক থাকবে আর কি, সবাই এক জায়গায় মিশে মানে খাবে, অনেকটাই মজা হয়। কিন্তু এখানে সেইগুলান হয় না, অনেকটাই মিস করি সেই দিনগুলান। তো দেখো এখানে খালি তুমি খাওয়া হয়, তোমার ইচ্ছা করছে তুমি নিজে নিজে করে খাও, কিন্তু যে আশেপাশের লোকরা সবাই মিশে এক জায়গায় বসে সে সমস্ত জিনিস হয় না এখানে। তোমরা দেখতেই পারো আমার ভিডিওর মাধ্যমে যে আমি কারোর বাড়ি যাই না, কি আমাদের বাড়িতে সেরকম বেশি কেউ আসে না, আসলেও শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে, মাঝে মাঝে আর দরকার পড়লে আসে আর কি, বিনা দরকারে কেউ কারোর বাড়ি যায় না আর কি। আমাদের এখানে টাউন সাইড তো পুরো, আমাদের এখান থেকে টাউন 1/2 কিলোমিটার, বুঝলে, সেজন্য একটু অন্যরকম এখানকার লোকজন, কারোর বাড়ি কেউ বেশি যায় না, কারোর ব্যাপারে কেউ কোনো ইন্টারফেয়ার করে না, এরকম ব্যাপারটা। তো চলো বন্ধুরা, ভাতটা তো হোক, তারপরে কী রান্নাবান্না করছি কিনা তোমাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গে থাকো বন্ধুরা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে স্কিপ না করে দেখো, এটুকুই বলবো। আর শাশুড়ি মা বাড়িতে থাকবেন না, মা আর কি আজকে আর কি যাওয়ার কথা, রায়ঘর যাবে মা ননদের বাড়িতে আর কি, ওইখানে আমার সেজ ননদকে ম্যারেজ দেওয়া হয়েছে, তো তো ওইখানে সেজ ননদের বাড়ি, তো ওইখানে যাবে, কেন কি ওনার মানে শ্বশুরমশাইয়ের খুব শরীরটা খারাপ, সেই জন্য দেখতে যাবে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, আর হাজবেন্ড ফোন করছে, তো চলো একটু কথা বলে নিই। তো বন্ধুরা দেখো, এই যে এইখানে টিফিন নিয়ে নিলাম, এই যে তরকারি, আর এইখানে দেখো এই যে একটু বাদাম জুস নিলাম, আমার বাদাম জুসটা খেতে অত ভালো লাগে না, সব অল্প করে নিলাম। আর এই যে 4টে পুরি নিলাম, আরও এখানে 4টে পুরি আছে আর কি। তো এই যে ব্যাপারটা আর কি। তো চলো খেয়ে নিই বন্ধুরা। আর তোমরা আমার মতন কে কে এরকম পুরি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো খেয়ে নিই, টাটা। তো বন্ধুরা দেখো, এই যে এখানে উস্তা কেটে নিলাম, তো এই উস্তাটা ভাজি করবো এখন। আর এই যে আলু কেটে নিলাম, টমেটো পেঁয়াজ কুচি করে নিলাম, কেন কি হবে চিকেন রান্না। তো দেখো যে দেশি চিকেন নিয়ে আসলো, তো তোমাদের বললাম যে কচুরমুখিটা রান্না করব না, চিকেন রান্না করব। তো দেখো দেশি চিকেন নিয়ে আসলো, দেখো একটা ডিমও আছে এই যে ছোটো। তো আজকে চিকেনটাই রান্না করা হবে।
আর এই যে দেখো বন্ধুরা, এই যে ভাতটা রান্না করে রাখলাম, এই যে ভাত রান্না করা হয়ে গেছে। তো চলো এখন উস্তাটা ভাজি করি, তারপরে সমস্ত কিছু রেডি করা রয়েছে, খালি চিকেনটা ধুলেই হয়ে যাবে। চিকেনটা ধুয়ে রান্না বসাবো, সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো এই যে রান্না বান্না করছি, তো এখানে দেখো এই যে উস্তাটা ভাজি করলাম। এই যে তো মা একটু এরকম পোড়া পোড়াই একটু খেতে ভালোবাসে, তো সেই জন্য একটু দেখো একটু অনেকটাই ভাজলাম এই যে উস্তাটা। তো এখন বাটিতে তুলে নেব। আর এখন চিকেনটা রান্না করব, তো আলুটা ভেজে নেবো আগে, তাই তেলটা দিলাম দেখো। তো চলো বন্ধুরা, রান্না বান্নার পরে ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্না বান্নার পরে কমপ্লিট হওয়ার পরে, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এই যে এইখানে মশলাটা কষাচ্ছি এখন। তো চালের পরে তো দেখতেই চলে যে তেজপাতা দিয়ে জিরা দিয়ে, তারপরে প্রথমে আলুটা ভেজে উঠালাম, তারপরে তেজপাতা জিরা ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজ কেটে দিলাম। পেঁয়াজ কেটে একটু হালকা ভাজা হওয়ার পরে মশলা দিলাম। তারপরে দেখো মশলাটা একটু মানে ভাজা হওয়ার পরে 70% ভাজা হয়ে গেছে, তারপরে যে টমেটোটা দিয়ে দিলাম। আর এখন টমেটোটা গলা পর্যন্ত একটু কষাবো মশলাটা, তারপরে চিকেনটা দেব। মশলাটা যত কষানো হয় চিকেনটা ততই খেতে আর কি টেস্ট হয়। তো তোমরা কে কে এরকম মশলা কষায় রান্না করো অবশ্যই কমেন্ট করে বলো। তো আমাদের কাছে বেশিরভাগ মশলা কষায় এমন করে রান্না হয়। আরেকটা স্টাইলে রান্না করা যায়, চিকেনে পুরো মশলাটা মানে কাঁচা মশলা ম্যারিনেশন করে রেখে সেইভাবেও রান্না করা যায়, কিন্তু আমরা সেইভাবে রান্না খুব কম করি। কিন্তু আমার কাছে না ওই প্রসেসে রান্না করলে যেন বেশি ভালো লাগে খেতে, কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ এরকমই রান্না করা হয়। যে দেখো মশলাটা থেকে অলরেডি তেল ছেড়ে দিচ্ছে, কিন্তু টমেটোটা গলবে, গলার পরে আর কি চিকেনটা দেবো বন্ধুরা। যে দেখো এখনও লঙ্কার গুঁড়া দিই নাই, লঙ্কা পরে দেবো। ভালো করে মশলাটা না কষায় যদি আমি লঙ্কা দিয়ে দিই তাহলে মানে মশলাটা পুড়ে যাবে, তো ভালো করে ভাজা হবে না। সেই জন্য আমি মশলাটা ভালো করে ভেজে তারপরে লঙ্কা গুঁড়া দেবো লাস্টে। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে আজকে কাদের ঘরে আজকে কী রান্নাবান্না আছে, মেনুতে আজকে কী আছে কমেন্ট করে বলো। আমরা তো চিকেন রান্না করছি আজকে সোমবার। তো আমাদের বাড়িতে সোমবারে নিরামিষ হয় না, আমাদের বাড়িতে নিরামিষ হয় না বলে কোনো দিনই নিরামিষ হয় না। তো আমি একাই আর কি বৃহস্পতিবার আর শনিবার খাই না। আর নাহলে আমাদের বাড়িতে আমরা তো 3 জন মানুষ, আর 2 জন আর কি মা আর আমার বর দুজনেই খায়, এটাই ব্যাপারটা। তো দেখো যে মশলাটা থেকে তেলও ছাড়ছে, এই যে ধীরে ধীরে দাও। টমেটোটা যে গলে যাচ্ছে, কিন্তু দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমি খুঁজতে দিয়ে ধীরে ধীরে ভেঙে দিচ্ছি যে টমেটো গলে গেছে, এটা সেদ্ধ হয়ে গেছে, তো এখন গলে গেছে। তো এখন আমি চিকেনটা দেবো। তো আর কিছুক্ষণ কষাই তারপর চিকেনটা দেবো বন্ধুরা। তো আজকে তো দেশি চিকেন নিয়ে আসলো, আজকে দেশি চিকেন রান্না করবো। এই যে দেখো চিকেনটা এই যে কেটে ধুয়ে রাখছিলাম, তো এখন দেশি চিকেন আজকে রান্না হচ্ছে বন্ধুরা। তো এই প্রসেসিংয়ে কে কে রান্না করো কমেন্ট করে বলো, আর রান্নাটা কেমন হলো সেটাও বলো, আর খেতে কেমন হবে তোমাদেরকে আমি পরে জানিয়ে দেবো ব্লগের মাধ্যমে। তো খেতে খুব একটা খারাপ হবে না। তো বন্ধুরা চলো রান্না করি। তো বন্ধুরা দেখো এই যে মশলাটা আমার কষানো হয়ে গেল, এই যে দেখো সমস্ত মশলাটা এই যে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি চিকেনটা দিয়ে দেবো। তো তোমাদেরকে বললাম যে রান্নার পরে কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি, তো মাঝখানে আবার চলে আসলাম। তো দেখো এই যে চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, আজকে দেশি চিকেন আনা হয়েছে আর কি। তো এই যে ভালো করেই দিলাম, একটা 5-6 বার দিলাম। শুনেছি মানে চিকেন হোক মাটন হোক বেশি দিতে নাই, দিলে টেস্ট কমে যায়, কিন্তু না দিলেও একটু কেমন লাগে না। ঘরে যদি নিজেদের ঘরে যদি কাটা হয় তাহলে পরিষ্কার করে কাটা হয়, না দিলেও হয় একবার দিলেও। কিন্তু এটা তো কিনে আনা, তো অপরিষ্কার জলে কতবার মানে ধোয়াধুয়ি করে, তারপরে সেজন্য একটু বেশি করে দিতে হয়, আর ভালো লাগে না। তো বন্ধুরা চলো
এখন একটু লবণ দিয়ে দেবো। লবণ মশলা কষানোর সময় দিয়েছিলাম তো, সেজন্য এখন একটু অল্প করে দিলাম। তা এখন একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে ধীরে ধীরে কষাবো বন্ধুরা। তো চলো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো এই যে আমার চিকেন রান্না ফাইনালি কমপ্লিট। তাই এইমাত্র গরম মশলাও গুঁড়া করে দিলাম। তো দেখো এরকম গ্রেভি রাখলাম, হচ্ছে বেশি গ্রেভি নাই, দেখতেই পাচ্ছ। তো আমার হয়ে গেছে চিকেনটা। কেমন হয়েছে দেখতে অবশ্যই বলো কমেন্ট করে। চলো গ্যাসটা বন্ধ করে দিই, আর দরকার নেই, হয়ে গেছে আর কি। সঙ্গে থাকো বন্ধুরা। আর দেখো এইখানে এই যে চিকেনটা যে কষা উঠালাম, এই যে এক প্লেট। এই যে দেখো বন্ধুরা, ফাইনালি আমার রান্নাবান্না যে কমপ্লিট হয়ে গেল। এখানে আছে যে উস্তা ভাজা, এখানে আছে ভাত, এই যে দুপুরের মেনু সব। আর এখানে আছে যে চিকেন কষা, দেশি চিকেন কষা। এখানে আছে চিকেন, এই যে একটু গ্রেভি গ্রেভি করলাম। এটাই আজকে রান্নাবান্না, দুপুরের লাঞ্চ। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো। আর আমার জন্য নিয়ে আসলে একটা গিফট, এই যে দেখো, ভাইকে দিই। ও কি সুন্দর, ছোট ছোট জিনিস অনেক ভালো লাগে। কত দেখতে আমার তিনজন মানুষ না, কিনে আনছো? হ্যাঁ তাই কি। তো এটা কি করা যাবে? এটা কি করা যাবে এতে? এটাই তো এটা তরকারি, এটা দুধ জাল দেওয়া যাবে, এটা ভাজি রাখা যাবে কিছু একটা। হ্যাঁ এটাই ভাত ভাত রাখা যাবে না, না এটা তরকারি। তরকারি। আর এটা কি রাখা যাবে? এটা ওটা ছোট মোটো তরকারি। হ্যাঁ মস্ত হয়েছে। এটা ঢাকনি আরে দেয় গিফট দেছে কিরা? টমেটো গিফট। তাই ঢাকনি নাই? ঢাকনি থাকলে মস্ত আমি হতো। কইছি না আমার ইংরেজি কইছি। তো ঢাকনি দেয় না কেন? এরকম তো ঢাকনি দেওয়ার কথা, ঢাকনি কেন দেয় নাই? ঢাকনি থাকলে মস্ত হইতো। রাম করতে গিফট দেয়, আমি যেগুলো কইছি রান্দে রান্দে ঢেকে আমি রাখতে। কইছি এত আমার নিয়ে তোমার দোকান থেকে গিফট দাও না, হ্যাঁ এত পেমেন্ট নি পাইছি। কইছি কি যে রাম করতে আছে হাত থেকে কয় বস্তা আনছো? আজকে 20 আনছি। তো চলো বন্ধুরা, এই যে নিয়ে আসলো আমার জন্য গিফট। হ্যাঁ অনেক মজবুত, ভালো। কিন্তু তলে চলো বন্ধুরা সঙ্গে থাকো। চলো বন্ধুরা দেখো, রান্নাঘর পুরো পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম। এই যে সমস্ত বাসনপত্র মেজে রাখলাম। তো চলো এখন একটু রুমে যাই, খুব গরম। তো এই যেটা ইলেকট্রিক জুস নিলাম, এটা খাবো এখন। সঙ্গে থাকো বন্ধুরা। বন্ধুরা দেখো বিকালবেলা আজকে কিরকম বাতাস ছাড়ছে দেখো। একটু শুয়েছিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম। তারপরে মা চলে গেলেন আজকে দিদি বাড়িতে, রায়ঘর গেলেন আর কি, সেজন্য আমার বাড়িতে। তো বাড়িতে দুজনেই আছি, আমি আর আমার হাজব্যান্ড। আর ছোট ননদ আজকে আমাদের বাড়িতেই রাত্রে আর কি থাকবে। কেন কি ছোট ননদা জামাই উনি নিয়ে গেলেন মাকে দিতে। অনেকটাই দূর তো আমাদের বাড়ি থেকে, সেজন্য 200 কত কিলোমিটার জন্য আমাদের ঘর থেকে দিদি বাড়ি। তো মা তো একা যেতে পারবেন না, সেজন্য আর কি ছোট ননদ জামাই নিয়ে গেলেন মাকে দিয়ে টিয়ে। কালকে চলে আসবে কি কবে আসবে ঠিক বলতে পারছি না, কেন কি ওনার অফিস আছে, উনি চলে আসবেন। আর দিদির শ্বশুরমশাই ভেন্টিলেটারে আছেন ও রায়পুর মেডিকেলে। তো ওখান থেকে রায়ঘর থেকে আবার ওখানে যাবে কিনা জানি না, শুনেছি বলছিল যে ওখানেও যেতে পারে। তো যদি ওখানে যায় তাহলে আসতে আসতে একটু সময় লাগবে, দু একদিন। তো ততদিন দিদি আমাদের এখানেই থাকবে। আর চলে আসলে তো দিদি থাকবে না, ওই আসা যাওয়া করবে আমাদের এখান থেকে কাছেই, তো অল্প একটু দূরেই থাকে। তো দেখো বন্ধুরা আজকে আকাশের ভাবটা একদমই ভালো না, মানে বাতাস ছাড়ছে। আমার মানে বৃষ্টি হলে ভালো লাগে, কিন্তু ঝড় বাতাস না খুব ভয় লাগে। অনেক লোকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় ঝড় বাতাস হলে। তো দেখো অনেকটাই অন্ধকার করে আসছে, আর বাতাস হচ্ছে, ছাড়লো এই মাত্র অনেকটাই। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখবো, কেন কি রাত্রে আর রান্না বান্না কিছু করবো না, কি দেখাবো বলো। সমস্ত কিছুই রয়েছে, চিকেন ভাত সমস্ত কিছু রয়েছে। মা নাই যেহেতু সেজন্য রুটি করতে হবে না, সেই জন্য আজকে রান্না বান্না নাই। তো এই সন্ধ্যার সময় জলের বোতল কটা ভর্তি করব, তারপরে আর তো সন্ধ্যা প্রদীপ দেবো, জলের বোতল ভর্তি করবো। আর এখন একটু মার্কেটে যাওয়ার আছে, তো
চলো বন্ধুরা, বাতাসটা ছাড়ছে দেখি কি করি। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো বন্ধুরা, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে যেমন সবাই অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, এবং সবসময় আমার সঙ্গে থেকো। আমাকে ভালোবেসে সবাই একটু আমিও সবাইকে নিয়ে, তোমরা আমার পরিবার, তোমাদেরকে নিয়ে আমি থাকতে চাই। তোমার পাশে থেকো বন্ধুরা, আমিও সবার পাশে থাকবো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।